আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আপনি কি হোয়াইট চকোলেটটাকে ভালোভাবে মেল্ট করতে পারেন না? হোয়াইট চকোলেটে কালার দিলে কি সেটা দলা পাকিয়ে যায়? এই সকল সমস্যা যদি আপনার থেকে থাকে তাহলে আজকের এই ভিডিওটা আপনারই জন্য। চলুন তাহলে শুরু করি। হোয়াইট চকোলেট বা যেকোনো চকোলেট মেল্ট করার জন্য সবসময় একদম শুকনো পরিষ্কার একটি স্টিলের বাটি নিবেন। এবার এখানে আমি নিয়েছি 50 গ্রামের মতো হোয়াইট চকোলেট। এই হোয়াইট চকোলেটটা আমার নরমাল ফ্রিজে রাখা ছিল। আমি প্রায় 5-6 ঘন্টা আগে এটাকে বের করে রেখেছিলাম। এবারে এখানে আমি একটা পাত্রে নিয়েছি ফুটন্ত গরম পানি। একদম চুলা থেকে নামিয়ে সরাসরি আমি এখানে নিয়েছি। এই গরম পানির উপরে স্টিলের বাটিটা দিয়ে দিচ্ছি। লক্ষ্য রাখবেন পানিটা যেন বাটিটা টাচ না করে। এখন এখানে আমি হোয়াইট চকোলেটটা দিয়ে দিচ্ছি। হোয়াইট চকোলেটটা দিয়ে আমি একটা স্প্যাচুলা দিয়ে এভাবে সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন চকোলেটটা অলরেডি মেল্ট হওয়া শুরু হয়েছে। আপনি এই সব টিপসগুলো প্রপারলি ফলো করলে হোয়াইট চকোলেটটা খুব সুন্দরভাবে মেল্ট হয়ে যাবে। শুধু লক্ষ্য রাখবেন চকোলেট ফ্রিজে থাকলে অবশ্যই 5-6 ঘন্টা আগে বের করে নেবেন। অর্থাৎ যখন মেল্ট করবেন তার থেকে ঠিক 5-6 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখবেন। তো খুব ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন কত সুন্দর এটা মেল্ট হয়ে গিয়েছে। এইবার এই হোয়াইট চকোলেটে আমি আপনাদেরকে একটু কালার করে দেখাবো। হোয়াইট চকোলেটে কালার করার জন্য সবথেকে বেস্ট হয় অয়েল বেস কালার, সেটা আমার কাছে আপাতত নেই। তাই এখানে আমি রেডম্যানের সেমি জেল কালারটা ব্যবহার করছি। কালার কিন্তু খুব বেশি দিবেন না, খুব বেশি কালার দিলে কিন্তু চকোলেটের দলা পাকিয়ে যাওয়ার একটা চান্সেস থাকে। তো আমি রেডম্যানের সেমি জেল কালারটা দিয়েই খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আমি রেড ফুড কালারটা ব্যবহার করেছি কারণ আমি লাল চকলেট টপার বানাবো। তো আমার চকলেটটা হয়ে গেছে। এবারে আমি চকলেট সেট করার জন্য এই ধরনের হার্ট শেপের মোল্ড নিয়েছি সিলিকনের। তো মোল্ডটাকে একটা ট্রের উপরে রেখে দিলাম। এবারে আমি পাইপিং ব্যাগের মধ্যে চকলেটের মিশ্রণটা ঢুকিয়ে দিয়েছি। এখন আমি এই মোল্ডের মধ্যে এগুলো ঢেলে দিচ্ছি। আজকের এই 50 গ্রাম পরিমাণ চকলেট দিয়ে আমার খুব বেশি হবে না, বাট আমার যে কয়টা দরকার সে কয়টা ঠিকই হয়ে যাবে। তো আমার সবগুলো দেয়া প্রায় হয়ে গিয়েছে এবং চকলেটটাও শেষ হয়ে গেছে। এখন এটাকে খুব ভালো করে এভাবে ট্যাপ করে দিতে হবে, তাহলে ভেতরে আর কোনো এয়ার বাবল থাকবে না, এটা সব সমানভাবে সুন্দর করে সেট হয়ে যাবে। এবার এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব 15 মিনিটের জন্য। ফিরে আসলাম 15 মিনিট পরে। এটা ডিপ ফ্রিজে রাখলে দ্রুতই জমে যায়। এখন আমি মোল্ড থেকে এটাকে ছাড়িয়ে নেব। দেখুন কত সুন্দর এটা বের হয়ে আসছে এবং কত সুন্দর একটা হোয়াইট চকলেট টপার হয়েছে। আশা করছি আজকের পর থেকে আপনাদের হোয়াইট চকলেটটা মেল্ট করতে এবং কালার মিক্স করতে আর কোনো সমস্যা হবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।